আর্জেন্টিনা ব্রাজিলের জমজমাট লড়াইয়ে আর্জেন্টিনা 4-1 গোলে ম্যাচটি জয়লাভ করে। ম্যাচ শুরু হওয়ার 4 ঘন্টা আগে আর্জেন্টিনা 2026 ওয়ার্ল্ড কাপে যাওয়ার টিকিটটি নিশ্চিত করে। ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলটি বিবেচনা করলে বর্তমানে আর্জেন্টিনা 14 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে তালিকায় সর্বপ্রথমে অবস্থান করছে। অপরদিকে ব্রাজিল 14 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ব্রাজিল যদি 2026 বিশ্বকাপে যেতে চায় তাহলে অনেক কঠিন সমীকরণ ফলো করতে হবে। আর্জেন্টিনার বিপক্ষে এত বাজে পারফরমেন্সের পর ব্রাজিলের হেড কোচ ডরিবল জুনিয়র তার চাকরিটি হারাবেন। একের পর এক ভুল সিদ্ধান্ত আর্জেন্টিনাকে ম্যাচটি জয়লাভ করতে সাহায্য করেছে। শুরু থেকে ডরিবল জুনিয়রের একের পর এক ভুল সিদ্ধান্ত। আর্জেন্টিনার বিপক্ষে ডরিবল জুনিয়র 4-2-3-1 ফরমেশনে ম্যাচটি শুরু করায়, যেখানে মিডফিল্ডার হিসেবে 2 জন রেখেছে। আর্জেন্টিনা ঘরের মাঠে মিডফিল্ডার হিসেবে ব্রাজিল 2 জন, এটি কখনোই মানার মতো না। অপরদিকে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা 5 জন মিডফিল্ডার নিয়ে ম্যাচটি শুরু করায়। এখন 2 জন মিডফিল্ডার দিয়ে যে 5 জন মিডফিল্ডারকে কিভাবে গার্ড দিবে সেটা ডরিবল জুনিয়রকে প্রশ্ন করা উচিত। অপরদিকে ডরিবল জুনিয়রের আরও একটি ভুল হলো রাফিনহা। বর্তমানে বার্সেলোনা রাফিনহা অসাধারণ পারফরমেন্স করছে লেফট উইংয়ে। রিয়াল মাদ্রিদ বলুন কিংবা বলুন বায়ার্ন মিউনিখ, বার্সেলোনার লেফট উইংয়ে রাফিনহা বর্তমানে একের পর এক গোল করে আলো ছড়াচ্ছেন। কিন্তু ডরিবল জুনিয়র আর্জেন্টিনার বিপক্ষে রাফিনাকে রাইট উইংয়ে খেলাইছে। যেহেতু আপনি দেখতেছেন যে রাফিনা বর্তমানে ক্লাব ফুটবলের লেফট উইং অনেক ভালো পারফরমেন্স করতে আছে, কিন্তু কেন তারপরও আর্জেন্টিনার বিপক্ষে রাইট উইংয়ে খেলাইছে এটা ডরিবল জুনিয়রকে প্রশ্ন করা উচিত। ডরিবল জুনিয়র কি ক্লাব ফুটবলে খেলা দেখে না? একজন কোচের দায়িত্ব হলো যে তার ফুটবলারদের কে খেলতেছে তাদের খোঁজখবর রাখা, কোন পজিশনে কে খেলতেছে তার খোঁজখবর রাখা, এটা হলো একটা কোচের দায়িত্ব। সেখানে দায়িত্ব থেকে তিনি এক্সট্রা কিছু করতে যাইয়ে রাফিনাকে রাইট উইংয়ে খেলাইছে, যার ফলে রাফিনা এই ম্যাচে অনেক খারাপ খেলছে। আমরা সকলেই জানি রদ্রিগো হলো একজন রাইট উইঙ্গার। বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে রদ্রিগো অনেক ভালো পারফরমেন্স করতেছে, কিন্তু ডরিবল জুনিয়র কি করছে, আর্জেন্টিনার বিপক্ষে রদ্রিগোকে লেফট উইংয়ে খেলাইছে। এই ম্যাচে যে রদ্রিগো খেলছে সেটা আমি দেখি নাই। পুরো ম্যাচে দেখা যায় না যে রদ্রিগো একবার বল পাইছে বা অনেক ভালো একটা ড্রিবলিং করছে। ভাই 2-1 বার দেখা গেছে, তাও কোনো কিছু করতে পারে নাই। কিন্তু ব্রাজিলের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটি হলো রাফিনহা। যেহেতু দেখতেছে গত 6 বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে একটি ম্যাচ জয়লাভ করতে পারে নাই, কিন্তু তারপরও আর্জেন্টিনা ঘরের মাঠে আসার একদিন আগে উল্টোপাল্টা কথা বললে আর্জেন্টিনার কনফিডেন্সটা আরো বুস্ট করে দিয়েছে। লেফট উইংয়ে খেলা ভিনিসিয়াস জুনিয়র কোনো কিছু করতে পারে নাই। আর্জেন্টিনা কুতি রোমেরো ভিনিসিয়াস জুনিয়রকে পকেট করে রাখছে এই ম্যাচটিতে। স্বাভাবিক একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের সামনে যদি ভিনিসিয়াস জুনিয়র পড়ে তাহলে যে তার মতোই খেলতে পারবে সেটা তো কোনো কথা না। তো সেদিক দিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে দোষ দিলাম না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।